আমরা পাহাড়ি বাইরেকে অনুরোধ করবো, আপনারা শান্ত হন, আপনাদের বিচার আপনারা পাবেন। বর্তমান সরকার বিচার করবে, এটা আওয়ামী লীগ সরকার না। এই একটা মেয়ে দর্শিত হয়েছে, এই দর্শনের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমার ওই মেয়ে আমার মা বোন হতে পারতো, আমার পরিবারকে হতে পারতো, আপনার পরিবারকে হতে পারতো। অতএব দর্শকদের বিচার আমরা চাই এবং পাহাড়ি বাইরেকে আমরা আশ্বস্ত করব দর্শকের বিচার হবে। ইতিমধ্যেই সেনাবাহিনীর ব্যবস্থাপনায় একজন দর্শককে গ্রেপ্তার করেছে। আমরা জানতে পেরেছি সে এবং তার পরিবার আওয়ামী লীগ সমর্থিত। আওয়ামী লীগ সমর্থিত, তার নাম হলো আপনার চয়নশীল। তার নাম হলো চয়নশীল। এই চয়নশীলের নেতৃত্বে এই দর্শন হয়েছে বলে ওই ভিকটিম মেয়েটি বলেছে এবং চয়নশীলকে ওই ভিকটিম চিহ্নিত করেছে, বলেছে এই ছেলেটাই। চয়নশীল আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ করে, তার পরিবার আওয়ামী লীগ করে। আমরা মনে করতে পারি পাহাড়কে অশান্ত করার জন্য আওয়ামী লীগ একটা প্রক্রিয়া চালাচ্ছে, আরো আগেও চালাচ্ছে। এই যে আজ থেকে 6 মাস 8 মাস আগে, আবার এখনো নতুন করে ইলেকশনের আগে আগে, দুর্গাপূজার আগে আগে একটা অশান্ত পরিবেশ তৈরি করার জন্য আওয়ামী লীগ একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উস্কানি দিয়ে দিচ্ছে, ল্যাব করাচ্ছে, বা এইটা করলে পাহাড় উত্তপ্ত হবে, পাহাড়ি বাঙালি মানে মুখোমুখি হবে, তাহলে আমাদের মানে মানে তারা ফায়দা নেবে। এই অবস্থায় আর্মি বা সেনাবাহিনী যে মানে ধৈর্যের পরিচয় দিয়েছে, তারা যে অপদস্থ হয়েও, তারা যে মার খেয়েও কারো গায়ে হাত তুলে নেয়, এটার জন্য তাদেরকে কৃতিত্ব দিতে হবে, এটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাতে হবে। তাই আমি পাহাড়ি এবং বাঙালি সবাইকে অনুরোধ করব, আমাদের শান্ত থাকতে হবে। এই পাহাড় আমাদের, এই এলাকায় আমরা বসবাস করতে হবে। এই এলাকা যদি অশান্ত হয়ে যায়, এলাকা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আমরা কি নিয়ে থাকবো, কিভাবে বসবাস করবো? আপনিও বাজারে যেতে পারবেন না, আমিও বাজারে যেতে পারবো না। আপনিও চলাচল করতে পারবো না, আমিও চলাচল করতে পারবো না। এই যে আগামীকাল হরতাল, অবরোধ, এই আপনার যাতায়াত বন্ধ, আমার যাতায়াত বন্ধ, আপনার হাট বাজার বন্ধ, আমার হাট বাজার বন্ধ, আপনার পণ্য বাজার নিতে পারবেন না, আমার পণ্য বাজার নিতে পারবো না, তাহলে আমাদেরকে না খেয়ে মরতে হবে। এই অবস্থা থেকে আমাদেরকে আইন মেনে, বিচার মেনে, প্রশাসনকে মেনে আমি পাহাড়ি বাজারকে অনুরোধ করবো, ধৈর্য ধরুন, আমরা আপনাদের পাশে আছি, আমরা এই বিচার আমরাও চাই, আমরা আপনাদের সাথে সামিল, আইন বিচারের দাবিতে আমরাও আপনাদের সাথে একমত। কিন্তু আপনার আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনীদের উপরে যেটা করছেন, এটার থেকে আপনার বিরত থাকুন। এই নিরাপত্তা বাহিনী আপনাদের আমাদের সকল, তারা নিরাপত্তার জন্য এখানে আছে। ওরা যদি না থাকতো আমাদের কারোরই নিরাপত্তা থাকতো না। তো সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, সবাই যার যার অ্যাঙ্গেলে, যার যার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব, সবাইকে একটু শান্ত রাখার জন্য ব্যবস্থা করুন। বিএনপিকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, যার যার উপজেলা সতর্ক রাখতে হবে, শান্ত রাখতে হবে, নিরাপদ রাখতে হবে।